হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু তপতি কিচেন। আজকের পর্বে অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডালের রেসিপি সহজেই কীভাবে বাড়িতে তৈরি করে নেবে। আজকের রেসিপিতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। এই টিপসগুলো ফলো করলে সহজেই অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডাল বাড়িতেই তৈরি করে নিতে পারবে। ভেজ ডালের রেসিপি বানানোর জন্য এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি। ভেজ ডাল বানানোর জন্য এখানে আমি 200 মতন মুগ ডাল ব্যবহার করছি। এবার মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। মুগ ডালটা আমি ততক্ষণই ভেজে নেব যতক্ষণ না মুগ ডালের থেকে একটি সেন্ট বেরিয়ে আসছে, ততক্ষণ আমি মুগ ডালটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে তোমরা দেখতেই পাচ্ছ মুগ ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মুগ ডালের থেকে খুব সুন্দর একটি সেন্ট বেরিয়ে এসছে। মুগ ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মুগ ডালটা সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতন জল। এখানে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে সিদ্ধ করার সময় দিয়ে দেবো আমি 3টে মতন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো হালকা করে চিড়ে নিয়েছি। ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নেবো। ডালটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ভেজ ডাল বানানোর জন্য কী ভেজ ব্যবহার করছি আর কী প্রসেসে কেটে নিয়েছি সেইগুলো তোমাদের সাথে দেখিয়ে দেবো। এখানে আমি ফুলকপি, আলু আর গাজর, বিন ব্যবহার করছি। এখানে গাজর, বিন, আলু, ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। ভেজ ডাল বানানোর জন্য এই প্রসেসেই তোমরা সবজিটা কেটে নেবে। এবার আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরেই তোমরা দেখতেই পাচ্ছ ডালের পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর ডালটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এবার যেই দানা ভাবটা আছে সেই দানাটা আমি একটা হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলে যেই দানা ভাবগুলো আছে পুরোপুরি গলে যাবে। ভালো করে নাড়াচাড়া করে ডালটা ভালো করে গলিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো ডালের ভিতরে। পরিমাণ মতন জল দিয়ে দেওয়ার পরে এবার ডাল আর জলটা ভালো করে মিশিয়ে নেব। এখানে ভেজ ডাল বানানোর জন্য খুব বেশি জল ব্যবহার করবে না, ডালটা একটু গাঢ় ভাব রাখবে। এখানে জল আর ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি ভেজগুলো ভেজে নেব। ভেজগুলো ভেজে নেওয়ার জন্য প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানের ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতন রিফাইন তেল। এখানে ভেজ ডাল বানানোর জন্য আমি রিফাইন তেল ব্যবহার করছি। তোমরা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তোমরা অনেকে আছে তাড়াতাড়ির জন্য সব সবজিগুলো একসাথে ভাজার চেষ্টা করো। একসাথে সবজিগুলো ভাজলে কি হয়, কোনো সবজি বেশি ভাজা হয়ে যায়, কোনো সবজি কাঁচা থাকে, তাতে ডালটা খেতে ভালো লাগবে না। এখানে সবজি ভাজার প্রসেসটা তোমরা দেখে নাও। তোমাদেরকে এই ছোট ছোট টিপসগুলো মনে রাখতে হবে যে কোন সবজির পরে কোন সবজিটা ভেজে নিলে পারফেক্টলি সবজিগুলো ভাজা হবে। এখানে গাজর আলুটা ভালো করে সামান্য পরিমাণে ভেজে নিয়েছি। সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো ফুলকপি আর বিনটা। ফুলকপি ও বিনটা দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন 1 চামচ মতন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। নুন হলুদটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নুন হলুদটা সবজির সাথে মিশিয়ে নেব। এখানে নুন হলুদটা ভালো করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। এবার মিডিয়াম আছে এই সবজিগুলো ভেজে নেব ভালো করে। বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ সবজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখানে ভেজ ডালের জন্য সবজিগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার সবজিগুলো আমি একটি প্লেটের উপরে তুলে নেব। সবজির সাথে যাতে তেল না ওঠে সেই কারণে আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি। এই ঝাঁঝরি দিয়ে আমি সবজিগুলো তুলে নেব যাতে তেল না ওঠে। তোমরা দেখতেই পাচ্ছ আমি এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, কোনো তেল উঠছে না সবজির সাথে। এখানে সব সবজিগুলো একটি প্লেটের উপরে আমি তুলে নিয়েছি। এবার এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো কাজু ও কিশমিশ। এখানে কাজু কিশমিশটা হালকা পরিমাণে ভেজে নেব, খুব বেশি ভাজতে যাবে না, তাতে খেতে ভালো লাগবে না। এখানে হালকা পরিমাণে আমি কাজু ও কিশমিশটা ভেজে নিয়েছি। এবার কাজু কিশমিশটাও আমি একটি প্লেটের উপরে তুলে নেব। কাজু কিশমিশ ভেজে নেওয়া তেলের ভিতরে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এই মশলাগুলো ভালো করে ভেজে নেবো। এই মশলাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ আদা আর 1 চামচ জিরের পেস্ট। আদা জিরের পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে এই মশলাটা ভেজে নেব। এই মশলাটা সামান্য পরিমাণে ভেজে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো ছোটো টুকরো করে কেটে রাখা টমেটো। এখানে আমি একটা টমেটো ব্যবহার করলাম, খুব বেশি টমেটো ব্যবহার করব না। এবার টমেটোর সাথে ভালো করে মশলাটা ভেজে নেব। বেশ কিছুক্ষণ ধরে আদা ও জিরের পেস্টটা ভেজে নিয়েছি। আদা জিরের পেস্টের থেকে কাঁচা গন্ধ ভাবটা চলে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতন নুন 1/2 চামচ মতন, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন হলুদ গুঁড়ো। আমি আগে থাকতে নুন আর হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি সবজি ভাজার সময়, সেই কারণে আমি সামান্য পরিমাণে নুন হলুদটা ব্যবহার করলাম। এখানে সব উপকরণগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখানে মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা সবজি আর মশলাটা ভালো করে আরও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে মশলা আর সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো কাজু কিশমিশ। এখানে ভেজে রাখা কাজু কিশমিশটা সবজির ভিতরে দিয়ে দেবো।
কাজু কিশমিশটা সবজির ভিতরে দিয়ে দেওয়ার পরে ভালো করে কাজু কিশমিশটাও সবজির সাথে মিশিয়ে নেব। এখানে সব উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডাল। সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেওয়ার পরে ভালো করে সবজির সাথে ডালটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখানে ডাল আর সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ ডাল আর সবজিটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। ভেজ ডালটা যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ অপেক্ষা করব। তোমরা দেখতেই পাচ্ছ ভেজ ডালের রেসিপিটি ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে দেবো। এইভাবে ভেজ ডালটা নাড়াচাড়া করে দেবে, না হলে তলায় লেগে যাবে। ডালটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। ডালটা এবার আরও কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ডালটা ফুটিয়ে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি, আর দিয়ে দেবো 1 চামচ মতন ঘি, আর দিয়ে দেবো 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এবার এই সব উপকরণগুলো ভালো করে নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে নেব। এই সব উপকরণগুলো ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ। এবার আরও কিছুক্ষণ ধরে ডালটা ফুটিয়ে নেব। এইভাবে একবার হলেও বাড়িতে ডালের রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। পুরো অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডালের রেসিপিটি সহজেই বাড়িতে তোমরা তৈরি করে নিতে পারবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভেজ ডালের রেসিপিটি প্রায় হয়ে গেছে। এবার আমি ডালের রেসিপিটি লাবিয়ে নেব। এরকম অনুষ্ঠান বাড়ির মতন ভেজ ডালের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপি পেতে হলে।